এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই হবিন, স্ন্যাপার আর গেউল স্কুলের সিঁড়িতে বসে কমেডি ক্রিউয়ের ভিডিও দেখছিল। আর এই সময় একটা ভিডিও দেখে হবিন বলে, সত্যি এরা তো খুবই ফানি। আর আমরা ভিডিওতে দেখতে পাই যে ওই কমেডি ক্রিউয়ের ছেলেরা একটা মেয়েকে সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছে, যেটাতে মেয়েটা খুবই ভয় পায়। আর তারপরে তারা বলে যে তারা একটা ইউটিউবার গ্রুপ আর তারা এরকম করেই প্র্যাঙ্ক করে, যেইটা শুনে মেয়েটা আর কিছু মনে করে না। আর তারপরে ওই ছেলেগুলো মেয়েটার কাছে ক্ষমাও চায় আর এটাও জিজ্ঞাসা করে যে সে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারবে কিনা, যার উত্তরে মেয়েটা বলে হ্যাঁ করতেই পারো, কোনো সমস্যা নেই। আর এই সমস্ত ঘটনা দেখে হবিন এখন বলে আমাদের গেউলের সঙ্গে তো এরকম করেনি, আমাদের সঙ্গে তো ওরা খুবই খারাপ ব্যবহার করেছে। যেটা শুনে স্ন্যাপার বলে তার মানে ওর ভিউয়ার্সরা জানে না যে ও আসলে কীরকম। আর তাছাড়া তুমি কি জানো ওর কিন্তু সাবস্ক্রাইবার খুবই বেশি। যেটা শুনে হবিন জিজ্ঞাসা করে যে কত, যার উত্তরে স্ন্যাপার বলে ওর সাবস্ক্রাইবার 7 লাখের থেকেও বেশি। যেটা শুনে হবিন একেবারেই চমকে যায়। সে এখন বলে আমাদেরও তো তাহলে এরকমই ভিডিও করার দরকার, চলো আমরাও রাস্তায় বেরিয়ে লোকজনদের দিকে সাপ ছুঁড়ে মারবো। যেটা শুনে স্ন্যাপার বলে আরে না, ওরা শুধুমাত্র এই সাপ ছুঁড়ে মারার ভিডিওই করে না, ওরা অনেক রকমেরই প্র্যাঙ্ক করে, যেই কারণে ওদের অডিয়েন্সও বোর হয় না। আর এখন সব ভিডিওর থাম্বনেলগুলো দেখে হবিন ভাবতে থাকে ওরা তার মানে নিশ্চয়ই ইউটিউবের জন্য খুবই খাটে, আমাদেরকেও এখন থেকে এরকম কিছু করার দরকার। যার পরে স্ন্যাপার বলে তাহলে আমরাও একটা কাজ করি, সপ্তাহে 3টে করে ফাইট ভিডিও আনি। যেইটা শুনে হবিন খুবই রেগে যায় যে এক একটা ফাইট করতে যে হবিনের কতটা খাটনি হয় সেই বিষয়ে স্ন্যাপারের কোনো আইডিয়াই নেই। যার পরেই হবিন স্ন্যাপারকে বেসবল চোখ অ্যাটাক করে। আর এই সময় গেউল খুব ভালো করে কমেডি ক্রিউয়ের ভিডিওগুলো দেখতে থাকে যে তারা ভিডিওগুলোকে কিভাবে এডিট করে। আর এমন সময় কমেডি ক্রিউয়ের মেন ছেলেটা সেখানে চলে আসে আর গেউলকে বলে কি করছো, আমাদের ভিডিও দেখছো, তার মানে তোমাদেরও আমাদের ভিডিও ভালোই লাগছে তাই না। আর এই সমস্ত বলার পরেই ওরা সবাই মিলে এই 3 জনকে বিরক্ত করতে থাকে। একটা মেয়ে তো হবিনকে গিয়ে বলে তোমাকে যদি আমি একটা চর মারি তাহলে তো তুমি মনে হয় এখানেই পড়ে যাবে, আর আমার সঙ্গে ফাইট করেও মনে হয় তুমি পারবে না। আর অন্য একটা ছেলে এই সময় স্ন্যাপারকে বলে তুমি কি চাও ফাইট করতে, তাহলে করো আমাদের সঙ্গে ফাইট। কিন্তু স্ন্যাপার তার এই সমস্ত কথার কোনো উত্তর দেয় না। ওদিকে অন্য একটা মেয়ে গেউলকে বলে এই দেখো এই মেয়েটা তো ওই জ্যাকেটটাই পরে আছে। আর এইভাবেই অনেক বিরক্ত করার পরে তারা সবাই ওখান থেকে চলে যেতে থাকে। সেই সময় কমেডি ক্রিউয়ের ছেলেরা বলে যায় তোমাদের মাত্র 1,90,000 সাবস্ক্রাইবার, তোমাদের দ্বারা কিছুই হবে না, লুজার কোথাকারের। যেইটা শুনে এরা 3 জনই খুবই রেগে যায়। আর এই সময় হবিন বলে আমি তোমাদের উপরে একদিনকে প্র্যাঙ্ক করে তোমাদেরকে দেখিয়ে দেব। এরপরে স্ন্যাপার বলতে শুরু করে না অতটা সোজা না, আসলে এই প্র্যাঙ্ক করা কন্টেন্ট কিন্তু খুবই রিস্কি। ওরা যে সমস্ত প্র্যাঙ্কগুলো করে সেগুলো ওরা আগে থেকে প্ল্যান করে না, সেই কারণে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তাহলে তার পুরো দায়টা ওদেরকেই নিতে হয়। তাই তার থেকে আগে থেকে লোকজনের সঙ্গে প্ল্যান করে প্র্যাঙ্ক করাটা অনেক ভালো। আর এই সমস্ত বলতে বলতেই হঠাৎই হবিন বলে আরে বমি আমাকে মেসেজ করেছে। যেইটা শুনে স্ন্যাপার খুবই রেগে যায় যে সে তাকে একটা জরুরি কথা বলছি আর ও নাকি এখন বমির মেসেজ দেখছে। আর এখন গেউলও বলে ঠিকই, হবিন একেবারেই সিরিয়াস না, আমি কি ওর হাত থেকে ফোনটা নিয়ে নেব আর দেখব যে বমি কি বলেছে। আবার এইদিকে স্ন্যাপার এখন গেউলকে বলে আচ্ছা বাই দ্য ওয়ে তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো। সবাই সবার নিজের নিজের কাজেই ব্যস্ত, হবিন ব্যস্ত বমিকে নিয়ে, স্ন্যাপার ব্যস্ত গেউলকে নিয়ে। যাই হোক, হবিন এই সময় বমির মেসেজটা পড়ে, যেটা পড়ে সে অবাক হয়ে যায়। আর এরপরেই আমরা হসপিটালে বমিকে দেখতে পাই, যেখানে এখন মুনসিয়ং এসেছিল। সে দেখতে পায় যে বমির পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। মুনসিয়ং বমিকে জিজ্ঞাসা করে তোমার পা মুচকে গেছে, কিন্তু কি করে, শুনলাম নাকি একটা গাড়ির সঙ্গে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। যার উত্তরে বমি বলে না গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়নি, তবে হয়ে যেত। আর এরপরেই মুনসিয়ং বলে ঠিক আছে তাহলে সব কিছু আমাকে ক্লিয়ার করে বলো। যার পরেই বমি বলতে শুরু করে যে ও যখন রাস্তা পার করছিল সেই সময় কয়েকটা ছেলে ওর উপরে একটা সাপ ছুঁড়ে দেয়, যার কারণেই পড়ে গিয়ে বমির পা মুচকে যায়। এই সময় ও ছেলেগুলো বলে যে ওরা হলো ইউটিউবার গ্রুপ কমেডি ক্রিউ। আর তারা বমিকে বলে যে তোমার রিয়াকশনটা খুবই কিউট, তাই আমরা কি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারি। যার পরে একটা গাড়ি ওখানে চলে আসে, যেগুলো শুনে মুনসিয়ং এখন খুবই রেগে যায়। কিন্তু বমি বলে না এতেই আমার কোনো রকমের রাগ হয়নি, আমার রাগ তো হলো এরপরে বমি আবার বলতে শুরু করে যখন গাড়িটা ওখানে আসলো তখন ছেলেগুলো আমাকে বলছিল যে তুমি তো কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বেঁচে গেলে। যার পরে বমি বলে না ঠিকই আছে, আমার কিচ্ছু হয়নি।
কিন্তু ওই সময় ওই ছেলেগুলো বমির এই ঘটনা দেখে হাসছিল। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিনও বমির এই ঘরেই চলে আসে। সে সব কিছু শুনে ফেলে আর তারপর সে বলে, তোমাকে ওইভাবে ফেলে রেখে ওরা হাসছিল? যেটা শুনে বমি বলে, না না ঠিক আছে, তোমাকেও তো চাপ নিতে হবে না, তেমন কোনো ব্যাপার না এটা। কিন্তু এরপরেই হবিন বমিকে সরি বলে, যেটা শুনে বমি বুঝতে পারে না যে হবিন সরি কেন বলছে। যার পরে হবিন বমির সঙ্গে আর কোনো কথা বলে না, সে বমিকে মেসেজ করে, আমাকে ক্ষমা করে দাও যে তোমার পাশে আমি প্রথমে আসতে পারলাম না, যাই হোক এখন হসপিটালেই থাকো আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। এইটুকু মেসেজ করে সে ওখান থেকে চলে যায়। এরপরে বমি তাকে ডাকে আর বলে, তুমি এখনই চলে যাচ্ছ কেন, দাঁড়াও একটু। কিন্তু এরপরেই সে বমিকে আবার মেসেজ করে, মনসিয়ং যেহেতু এখানে আছে তাই আমি আর থাকলাম না। আর এদিকে যাওয়ার সময় সে মনে মনে ভাবতে থাকে, ওরকম একটা স্ট্রং ফাইটারের সামনে আমি তোমাকে এগুলো বলতে পারতাম না। আর যাই হোক, ভাইরাল হিটের কন্টেন্ট নিয়ে আমাকে এখন আর ভাবতে হবে না, আমার পরবর্তী ফাইটার আমার সামনেই আছে। হবিন এই সময় মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে কমেডি ক্রুয়ের সমস্ত ছেলেগুলোকে মারবে। আর এদিকে স্ন্যাপারও এখন ক্যামেরা নিয়ে তৈরি হয়ে যায় আর তারপরে তারা শুরু করে দেয় ভাইরাল হিটের লাইভ স্ট্রিম। কিন্তু এরপরে আমরা হবিনকে দেখতে পাই তার স্কুলে, আর আমরা জানতে পারি যে হবিন কমেডি ক্রুয়ের সঙ্গে ফাইট করে না, কেননা সেইখানে একসঙ্গে অনেকজন রয়েছে, অতজনের সঙ্গে হবিন একা পারবে না। আর এই সময় স্ন্যাপার এসে তাকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? আগেরবার টেহন একা ছিল বলে কি তোমার সাহস বেশি ছিল? যার উত্তরে হবিন বলে, হ্যাঁ ওইরকমই, অতগুলো ছেলেকে যদি আমি একসঙ্গে মারতে যাই তাহলে নিজ্ঞাত আমি ভালোই মার খাবো, তাই আমি ওদের সঙ্গে ফাইট না করে অন্য কোনো রকমভাবে বদলা নেব। আর এই সময় হবিন মনে মনে এটাও ভাবতে থাকে যে সে স্যামডেকের একটা ভিডিও দেখেছে, যেখানে স্যামডেক শিখিয়েছে যে কয়েকজনের সঙ্গে একসাথে কি করে ফাইট করা যায়। কিন্তু এইবার হবিনের সেই ভিডিওতে আর বিশ্বাস হচ্ছে না। হবিন এই সময় নিজে নিজেই হার মেনে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কমেডি ক্রু একের পর এক ভালোই ভিডিও বানিয়ে চলেছিল। তারা লিফটের মধ্যে একটা মেয়ের সঙ্গে প্র্যাঙ্ক করে, যেই ভিডিওটাতে তারা 5 মিলিয়ন ভিউজ পায়। আর এরপরে তারা পুলিশকে ডেকেও প্র্যাঙ্ক করে, আর তাদের প্রত্যেকটা ভিডিওই ভাইরালই হয়। আর এরপরে স্কুলে কমেডি ক্রুয়ের ছেলেরা আলোচনা করতে থাকে, এই মাসেও আমাদের 2 মিলিয়ন ইয়েনের থেকেও বেশি আর্নিং হয়ে গেল, তাহলে এরপরে আমাদের কি ভিডিও বানানোর দরকার, আমাদেরকে একটু ভাবতে হবে। আর এই সময় ওখানকার অন্য একটা মেয়ে বলে, আর আমরা ভাইরাল হিটের ওই 3 জনকে নিয়ে কী করব? যার উত্তরে ওদের লিডার বলে, ওদের কথা বাদ দাও, ওদেরকে নিয়ে অত চাপ নিয়ে লাভ নেই। আর এই সময় আমরা দেখতে পাই যে হবিন, গেউল আর স্ন্যাপার লুকিয়ে লুকিয়ে ওদেরকেই দেখছিল। আর ওরা যাওয়ার পরে হবিন বলে, ওরা আমাদেরকে দেখেনি তো? যার উত্তরে স্ন্যাপার বলে, না না ওরা দেখেনি, কিন্তু তুমি কি শুনলে যে ওরা কী বললো? যার উত্তরে হবিন বলে, হ্যাঁ শুনলাম তো, ওরা বললো যে ওদের নাকি এই মাসে 2 মিলিয়ন ইয়েনের থেকেও বেশি টাকা ইনকাম হয়েছে। যেটা শুনে স্ন্যাপার বলে, না না আমি সেইটা বলছি না, ওদের কথা শুনে আমার মনে হলো যে ওরা সমস্ত ভিডিওগুলি আগে থেকে প্ল্যান করে রাখে। আর এরপরে স্ন্যাপার ওদেরকে লিফটের প্র্যাঙ্ক ভিডিওটা দেখায়, আর তারপরে বলে, তোমরা কি এইখানে কিছু দেখতে পারছো? যেটা দেখে হবিন আর গেউল বলে, না এখানে ভুল কি আছে, সব তো ঠিকঠাকই লাগছে। যার পরে স্ন্যাপার বলে, না কিচ্ছু ঠিক নেই, তুমি একবার ভেবে দেখো, এই লিফটে টোটাল 7টাই তলা আছে, আর এই ভিডিওটা টোটাল 2 মিনিটের। তোমার কি মনে হয় যে 7টা তলা উঠতে একজনের 2 মিনিট লাগবে? যেটা শুনেই হবিন আর গিউল দুজনেই চমকে যায়, তারা তো এটা ভাবেইনি। তার মানে ওই মেয়েটা নিশ্চয়ই কোনো সুইচে চাপই দেয়নি, এটা হয়তো পুরোটাই প্ল্যান করা। আর এরপরেই স্ন্যাপার আবার বলে, যদি কন্টেন্ট একটু ফানি হয় আর ভালো হয় তাহলে সেটা কিভাবে করা হচ্ছে লোকেরা অত নজর দেয় না। আর ওদের যে পুলিশের ভিডিওটা ওটাও তো প্ল্যান করা, আমি পরে জানতে পারলাম যে পুলিশরা ওই দিনকে ওখানে স্মোক করে দেখতে কাউকে পাঠায়নি। কমেডি ক্রুয়ের মেয়েগুলো প্ল্যান করে পুলিশকে বলে যে ওরা এমন একজনকে দেখতে পেয়েছে যে হয়তো একটা ক্রিমিনাল, যেই কারণেই পুলিশ ওখানে গেছে। আর তারপরে ওরা পুলিশের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে। ওরা খুব প্ল্যান করে পুলিশকেও নিজের কাজে লাগিয়ে নিল। আর এরকম আজকাল অনেক ইউটিউবাররাই করে, তারা অনেক মাথা খাটিয়ে অনেক প্ল্যান করে সবাইকে নিজের ভিডিওর কাজে লাগিয়ে নেয়। আর এর জন্য ওদেরকে লোকেদেরকে ভাড়া করতে হয়। আমরাও যদি এটা করতে পারি তাহলে আমাদেরও কাজ হয়েই যাবে। আর এই সমস্ত কথা বলতে বলতেই রুমি নামের সেই মেয়েটা ওখানে চলে আসে, আর হবিন আর স্ন্যাপারকে বলে, তোমাদের সঙ্গে আমার একটা ভিডিও বানানোর কথা ছিল না, তোমরা তো আর বানালেই না, তাহলে এখন শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। আমরা একটা কাজ করি, আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও বানাই যেখানে তোমরা একটা মেয়ের গায়ে কফি ছুঁড়ে মারবে, আর মেয়েটা হবো আমি, তুমি চাপ নিও না। আমার মনে হয় এরকম একটা ভিডিও করলে খুব বেশি ভিউজ পাওয়া যাবে। তাহলে চলো আর বেশি দেরি না করেই আমরা স্ক্রিপ্ট লেখা শুরু করি।
কিন্তু হবিন এই সময় রুমিকে বলে ওরকম একটা প্র্যাঙ্ক ভিডিও করতে গিয়েই বমি এখন হসপিটালে রয়েছে, আমি ওরকম প্র্যাঙ্ক ভিডিও কারোর সঙ্গে করব না, তুমি যদি এরকম ভিডিও বানাতে চাও তাহলে কমেডি ক্রিউয়ের সঙ্গে গিয়ে ভিডিও করো। যেটা শুনে রুমি খুবই রেগে যায় আর সে চলে যায় কমেডি ক্রিউয়ের কাছে ভিডিও বানাতে। কমেডি ক্রিউয়ের ছেলেরা তার গায়ের উপর কফি ছুঁড়ে মারে আর এইটা নিয়েই তারা একটা ভিডিও করে। রুমি এই সময় মনে মনে ভাবতে থাকে, ভাগ্যে হবিন তুমি বললে তাই, এদের সঙ্গে ভিডিও বানালে আমার আরও বেশি লাভ হবে। আর এইদিকে এখন কমেডি ক্রিউয়ের ছেলেরা রুমিকে বলতে থাকে, বাহ তুমি তো খুবই ভালো অ্যাক্টিং করলে, সাধারণত আমরা এরকম করি না, আমরা আমাদের ভিউয়ার্সদের জন্য সবসময় আসল প্র্যাঙ্কের ভিডিওই বানাই। যেটা শুনে রুমি বলে, থাক থাক আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, তোমরা সবসময় প্ল্যান করেই ভিডিও করো আর আমিও এটা জানি, এভাবেই ওই সমস্ত ইডিয়েট ভিউয়ার্সদের থেকে তোমরা টাকা কামাতে পারো। যেটা শুনে কমেডি ক্রিউয়ের ছেলেটা বলে, আচ্ছা তুমি তো দেখছি সবই জানো। হ্যাঁ ঠিকই, ও সমস্ত ভিউয়ার্সদেরকে যা দেখাবে তাই দেখবে, শুধুমাত্র পাগ্যর মতো ধরা না পড়লেই হলো। আর ওই সমস্ত ছেলেগুলো এই কথাগুলোই বলতে থাকে যে অফিসে কারা কাজ করে, যদি এইরকম করেই টাকা ইনকাম করা যায়। আর এই সমস্তর পরেই ওখানকার মেন ছেলেটা রুমিকে গিয়ে একটা সিগারেট দেয় আর তাকে খেতে বলে, কিন্তু রুমি বলে যে না না আমি সিগারেট খাই না। যার উত্তরে ছেলেটা বলে, কেন খাও না, তোমার তো খাওয়ার দরকার। কিন্তু রুমি বলে, ছাড়ো এই সমস্ত বাদ দাও, তোমরাও না হয় সিগারেট পরেই খেও, আমরা একটা কাজ করে চলো, আমরা এখন আরও কিছু ভিডিও বানাই, তাহলে তোমাদের কাছে কি কোনো ভিডিওর প্ল্যান আছে? যার উত্তরে ছেলেটা বলে, হ্যাঁ আমাদের কাছে একটা ভিডিওর প্ল্যান তো আছে, আমরা এরপরে ভাইরাল হিটের সব কিছু এক্সপোজ করব। আমি জানি যে ভাইরাল হিটের ওই ছেলেটা কোনোভাবেই টেহুনকে হারাতে পারবে না, ওরা নিশ্চয়ই পুরোটা স্ক্রিপ্ট করেই করেছে, আমি এইটা আমার ভিডিওর মাধ্যমে সবাইকে বলবো। যেই কথাগুলো শুনে রুমি এখন বলে, কিন্তু আমি শুনেছিলাম যে ওরা কোনো কিছুই স্ক্রিপ্ট করে করেনি। যার উত্তরে ওই ছেলেটা বলে, ও আচ্ছা হ্যাঁ যদি এরকম হয়ও তাও সমস্যা নেই, আমরা ভিডিওগুলো এমন করে এডিট করব যেন মনে হয় ওরা সব কিছুই স্ক্রিপ্ট করে করেছে। যার পরে রুমি জিজ্ঞাসা করে, তুমি এগুলো করতে পারবে? যার উত্তরে ছেলেটা বলে, হ্যাঁ কেন নয়, আমরা এরকম কত করেছি, ভিউয়ার্সদেরকে যে কোনো কিছু ইন্টারেস্টিং দেখাতে পারলেই হলো, আর আমরা এই কাজে খুবই ভালো, আমরা ঠিক ভিডিও এডিট করে নেব, আর আমাদের সাবস্ক্রাইবারও তো ওদের সাবস্ক্রাইবার থেকে অনেক বেশি, লোকেরা আমাদেরকেই বিশ্বাস করবে। আর আমি এই ইউটিউব শুরু করার পরেই জানতে পারলাম যে বড় বড় সেলিব্রিটিরা কেন এত ঘাবড়ে যায় যখন ওদেরকে ইন্টারনেটে ট্রল করা হয়। আর এই সমস্ত শুনে রুমি এখন বলে, আচ্ছা যদি তোমরা এরকম ভিডিওই করো তাহলে মনে হয় আমি কোনোভাবে সাহায্য করতে পারবো না, তোমরা একটা কাজ করো, তোমরা অন্য কাউকে খুঁজে নাও। যার পরেই ওই ছেলেটা রুমিকে একটা ভিডিও দেখায় যে রুমি যখন বলছিল যে সমস্ত ভিউয়ার্সরা হলো ইডিয়েট, তাদের থেকে আমরা শুধুমাত্র টাকা ইনকাম করি, সেই সমস্ত কিছু ওই ছেলেটা রেকর্ড করে নিয়েছে। আর সে এখন বলছে, আমি কিন্তু এই ভিডিওটা পাবলিক করে দেব, তাহলে তোমার যা সাবস্ক্রাইবার আছে সেগুলো সব চলে যাবে, ভাইরাল হিটের আগে কিন্তু তোমার চ্যানেলই বন্ধ হয়ে যাবে। যেটা শুনে রুমি একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপরেই সে বলে, আচ্ছা তুমি যখন এরকম বললে তাহলে আমিও তোমাকে দেখাই, আমিও তোমার ভিডিও রেকর্ড করে নিয়েছি। আর আমরা দেখতে পাই যে রুমিও ভিডিওগুলো রেকর্ড করে নিয়েছে। যখন এই ছেলেটা বলছিল যে হ্যাঁ ভিউয়ার্সরা সত্যিই ইডিয়েট, ওদেরকে আমরা যা দেখাবো ওরা তাই দেখবে। আর এই ভিডিওটা দেখেই ওই তিনটে ছেলেই খুবই ঘাবড়ে যায়, ওরা এখন বুঝতে পারে না যে ওরা কি করবে। আর এই সময় রুমি সব কিছু খুলে বলে যে আসলে রুমি হবিনের সঙ্গেই ছিল, আর রুমি প্ল্যান করেই ওদের সঙ্গে এখানে ভিডিও করতে এসছে। আর এরপরেই আমরা দেখতে পাই যে হবিন, স্ন্যাপার আর গেউলও সেইখানে চলে আসে। আর রুমি ওদেরকে বলে, তোমাদের সাবস্ক্রাইবার হয়তো ভাইরাল হিটের থেকে বেশি, কিন্তু ভাইরাল হিটের ভবিষ্যৎ তোমাদের থেকে অনেক ভালো। আর এরপরে ওরা তিনজন ওখানে চলে আসলে রুমি তার ফোনটা স্ন্যাপারকে দিয়ে দেয়, আর স্ন্যাপার সেই ফোনটা নিয়ে বলে, হবিনের এই ফোনটা আমার কাছেই ভালো। আর এরপরেই আমরা জানতে পারি যে এতক্ষণ সব কিছুই লাইভ চলছিল। আর এখন রুমি কমেডি ক্রিউকে বলে, তোমরা যত যাই করো না কেন আমি কোনোদিনও স্ক্রিপ্টিং করে ভিডিও করি না, আমি যা ভিডিও করি আসলে ভিডিওই করি। আর এরপরে সেই পেছনে হবিনের সঙ্গে হাত মেলায়, হবিন তাকে থ্যাংক ইউ জানায় এই সমস্ত কিছু করার জন্য, আর একই সঙ্গে তাকে সরিও বলে, কেননা সে যখন বলেছে যে সমস্ত ভিউয়ার্সরা ইডিয়েট সেই পার্টটুকুও তো লাইভ হয়েই গেছে। যেটা শুনে রুমির এখন একটু খারাপই লাগে, কিন্তু এরপরে হবিন কমেডি ক্রিউয়ের ছেলেগুলোকে বলে, তোমাদের কন্টেন্টের থেকে আমাদের কন্টেন্ট অনেকটাই আলাদা, কেননা আমরা আমাদের কন্টেন্টে কোনো কিছুই ফেক করি না। আর একই সঙ্গে সে মনে মনে ভাবতে থাকে, ওরা এখানে তিনজন আছে, তিনজনকে আমাকে একাই মারতে হবে, হ্যাঁ আমি এটা করতে পারবো। আর এরপরেই ও ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়, ছেলেটা দেখে অবাক হয়ে যায় যে হবিন আগের থেকে অনেক লম্বা হয়ে গেছে, একদিনই এটা কিভাবে হলো। আর এরপরেই আমরা আগের ঘটনা দেখতে পাই, যেখানে হবিন রাত্রেবেলা তার বাড়িতে বসে স্যাম ডেকের ভিডিও দেখছিল যে অনেকজনকে একসঙ্গে কি করে মারা যায়। যে ভিডিওটাতে স্যাম ডেক বলে, অনেকজনকে একসঙ্গে মারা কোনো সহজ কথা না, তুমি এটা কোনোদিনই পারবে না। এই বলে স্যাম ডেক তার ভিডিওতে বাই বলে সেখান থেকে চলে যায়, যেটাতে হবিন তো একেবারেই ভয় পেয়ে যায় যে তার মানে কি আমি ওদেরকে কোনোভাবে হারাতে পারবো
না। আর এরপরে স্যামডাক বলে, তুমি জিততে পারবে না, কিন্তু একটা জিনিস করলে তুমি জিততে পারো, আর তার জন্য তোমাকে পরিবেশে ভালো করে লক্ষ্য করতে হবে। দুটো গরিলা একে অপরের সঙ্গে ফাইট করে না, তারা শুধুমাত্র তাদের বুকের মধ্যে থাপ্পড় মেরে দেখায় যে কার বুকের বেশি আওয়াজ। আর একই রকমভাবে বিড়ালও ম্যান্টাসিসদের অ্যাটাক করতে পারে না, তারাও ম্যান্টাসিসকে দেখে ভয় পায়। তোমাকেও এরকমই কিছু করতে হবে যেন ওরা তোমাকে দেখে ভয় পায়। আর এই কারণেই হয়তো হবিন এখন কোনোভাবে নিজেকে লম্বা বানিয়ে এসেছে, যাতে কমেডি ক্রিউয়ের ছেলেরা ওকে দেখে ভয় পায়। আর এখন হবিন খুবই গভীরভাবে ওদেরকে বলছে, তোমরা কি মরতে চাও? যেইটা শুনে কমেডি ক্রিউয়ের ছেলেরা সত্যি ভয়ই পেয়ে যায়। আর এরপরে হবিন বলে, তোমরা কি ভাবছিলে যে তোমরা আমার সঙ্গে যা খুশি তাই করবে, কারণ আমি সবসময় হাসি তাই? আর এদিকে স্ন্যাপারও দেখতে পায় যে হবিনের তো আজকে ব্যাপারই আলাদা। হবিন এই সময় মনে মনে ভাবতে থাকে, আমাকে এভাবেই কথা বলতে হবে যেন ওরা আমার থেকে ভয় পায়, আমাকে কোনোভাবেই হাসলে চলবে না। আর এই ভাবতে ভাবতে সে ওদের দিকে এগিয়ে যায় আর বলে, তোমাদের ফোনগুলো এখানে রেখে এখান থেকে পালাও। ওদেরকে কমেডি ক্রিউয়ের ছেলেগুলো ভাবতে থাকে, তাহলে কি এই ছেলেটা পাগ্গো আর টিহুনকে সত্যি সত্যিই মেরেছে? ও কি তাহলে এতটাই পাওয়ারফুল? এদিকে হাঁটতে হাঁটতে এই সময় হবিনের জুতো খুলে যায়, আর তারা সবাই দেখতে পায় যে হবিন জুতোর মধ্যে এক্সট্রা জিনিস লাগিয়ে রেখেছিল যাতে তাকে লম্বা দেখায়। আর তার এই সময় স্যামডাকের কথাও মনে পড়ে যে স্যামডাক বলেছিল, আর যাই করো না কেন কোনোভাবেই যেন তোমার অপোনেন্ট বুঝতে না পারে যে তুমি ওদেরকে এমনি এমনি ভয় দেখাচ্ছ। কিন্তু হবিন এই জায়গাটাতেই ফেল হয়ে যায়। হয়তো কমেডি ক্রিউয়ের ছেলেরা এখন বুঝেই যায়। হবিন এই সময় মনে মনেই ভাবে, এবার হয়তো আমি শেষ, কিন্তু তাও সে নিজেকে শক্ত বানিয়ে রাখে। আর এখানেই শেষ হয় ভাইরাল হিটের পর্ব 10। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।